বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গন বা আমরা যাকে ঢালিউড বলি, সেই ঢালিউডে বিভিন্ন নায়িকা বিভিন্ন সময়ে কাজ করে। আজকে আমরা ডিটেল জানাবো কোন নায়িকা কত টাকা পারিশ্রমিকে কাজ করে। কারোর সম্মানী 3 থেকে 5 লাখ টাকা, আবার কারোর সম্মানী ম্যাক্সিমাম 22 লাখ টাকা পর্যন্ত হয়। তবে সময়ের ভেদে, বিভিন্ন পরিপ্রেক্ষিতে ভেদে এটা ওঠানামা করে। যেমন যারা আগে গড় 15 থেকে 20 লাখ টাকা পেতেন, তাদের সম্মানী এখন অনেকটা কমে এসেছে এটা চলচ্চিত্রের বর্তমান অবস্থার প্রেক্ষিতে। তো আমরা জানাবো কোন নায়িকা কত টাকা পারিশ্রমিক পান। বেসিক্যালি আমরা এই তথ্যগুলো সংগ্রহ করেছি বিভিন্ন মাধ্যমে, পরিচালক প্রযোজকদের সাথে কথা বলে এবং বিভিন্ন সোর্স থেকে আমার সম্মানী কে কত পায় সেটা আমরা জানতে পেরেছি। তো প্রথমেই জানাবো হচ্ছে জয়া আহসান। আপনারা জানেন জয়া আহসান বাংলাদেশ টেলিভিশন থেকে তার যাত্রা শুরু। তিনি দেশের সিনেমায় জয়া আহসান প্রায় অনেক দিন ধরে কাজ করছে এবং তিনি 15 থেকে 20 লাখ টাকা পারিশ্রমিক পান। ক্ষেত্র বিশেষে এই অঙ্ক কম বেশি হয়। তবে পশ্চিমবঙ্গের সিনেমায় জয়া আহসান কত টাকা পারিশ্রমিক পান তা এখন পর্যন্ত জানা যায়নি। এবার জানাবো অপু বিশ্বাস। 19 বছরের ক্যারিয়ারে অপু বিশ্বাস প্রায় শখানেক সিনেমাতে অভিনয় করেছেন তিনি, এবং এর মধ্যে 80টি সিনেমা অভিনয় করেছেন সাকিব খানের সঙ্গে। জনপ্রিয়তার কারণে অপু বিশ্বাস একটা সময় 15 থেকে 20 লাখ টাকা সম্মানী ঘরে তুলেছেন। এবার জানাবো পরিমণি। পরিমণি আপনারা জানেন বহুল আলোচিত একজন নায়িকা বাংলাদেশে। তিনি বিভিন্ন কারণেই অনেক আলোচনায় এসেছেন বিভিন্নবার। তিনিও অনেকগুলো ছবিতে অভিনয় করেছেন, টিভি পর্দা থেকে শুরু করে তাকে সিনেমাতেও দেখা যায়। তিনি ম্যাক্সিমাম সম্মানী নিয়েছেন 22 লাখ টাকা পর্যন্ত। পরিমণি সম্প্রতি একটি ছবি ফেলু বক্সির ছবিতে তিনি সম্মানী হাঁকিয়েছেন 28 লক্ষ টাকা। শুধু দর্শক, শুধু শ্রোতা, এবার জানাবো অন্যান্য নায়িকাদের কে কত পারিশ্রমিক পাচ্ছেন তার পরিসংখ্যান। যেমন এরপরে আছে তমা মির্জা। তমা মির্জা ছবি প্রতি সম্মানী হাঁকাচ্ছেন বর্তমানে 10 থেকে 15 লাখ টাকা। তবে তার সর্বশেষ যে চলচ্চিত্র তিনি স্বাক্ষর করেছেন সেখানে তিনি 12 লাখ টাকায় স্বাক্ষর করেছেন। এরপরে আছে শবনম বুবলি। শবনম বুবলি তিনি অনেক দিন ধরে কাজ করছেন, মূলত টেলিভিশন থেকে যাত্রা শুরু, খবর পাঠিকা থেকে, পরে চলচ্চিত্র অঙ্গনে তার পদার্পণ এবং পরে সাকিব খানের সঙ্গে বিয়ে নিয়ে তিনিও অনেক আলোচনায় এসেছেন। তিনি পাচ্ছেন বর্তমানে 6 থেকে 10 লাখ টাকা। এরপরে আছে বিদ্যা সিনহা মিম। বিদ্যা সিনহা মিম তিনি ছবি প্রতি প্রায় 15 লক্ষ টাকার মতো পারিশ্রমিক নিয়ে থাকেন, তবে ক্ষেত্র বিশেষে সেটা ওঠানামা করে। এরপরে জানাবো হচ্ছে পূজা চেরি। আপনারা জানেন পূজা চেরি বাংলাদেশে অনেকগুলো ছবি করেছে। তিনি 10 থেকে 12 লাখ টাকার মতো নিয়ে থাকেন ছবি প্রতি। এটি আপনারা জানেন। দেখি শিশুশিল্পী হিসাবে চলচ্চিত্র জগতে তার পদার্পণ। তিনি ছবি প্রতি 4 থেকে 5 লক্ষ টাকা